তৃতীয়মাত্রা প্রেস থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তৃতীয়মাত্রা রাজনৈতিক অঙ্গন অনুষ্ঠান, আমরা কথা বলি শুধুমাত্র রাজনৈতিক নেতাদের সাথে। আজকে আমরা যার মুখোমুখি হতে যাচ্ছি আপনারা খুব সহজে হয়তো স্ক্রিনে দেখে চিনতে পেরেছেন। আমরা যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি পরিচিত মুখ, ছাত্রদল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সাবেক ডাকসুর এজিএস জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, ভোলা ৪ চরফ্যাশন মনপুরা আসন থেকে যিনি ৩ বারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিএনপির বর্তমানে যিনি কেন্দ্রীয় কমিটির একজন নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। সমসাময়িক বিষয় সহ বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা, তবে একটু জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা ৪ চরফ্যাশন মনপুরা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। কথা বলবো আলহাজ নাজিম উদ্দিন আলম এর সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা ভালো। প্রথমে আপনাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে যে গণভোট, একজন রাজনৈতিক নেতা হিসেবে এটাকে কিভাবে দেখছেন? জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়া, এটা আমি মনে করি এটা সমীচীন না। জাতীয় নির্বাচনের দিন গণভোটের ব্যাপারে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, একই দিনে তাহলে টার্নওভারটা হবে, ভোটাররা আসবে। জাতীয় নির্বাচনের সময় একটা স্বতঃস্ফূর্ত থাকবে এবং তখন আপনার সবাই ভোট কেন্দ্রে এসে সত্যিকার অর্থে তারা ম্যান্ডেট প্রদান করতে পারবেন, তাদের মত প্রকাশ করতে পারবেন। আর এর আগে যদি গণভোটটা হয়, এটা একটা চ্যালেঞ্জিং হয়ে যায়, যেখানে বিএনপি অপোজ করেছে, তারপরে ওরা যদি আপনার গণভোট হয়, এখন সাপোজ মনে করে যদি হা না ভোট, এই যদি করে যদি আপনার না ভোট হয়, না ভোট হলে পরে আওয়ামী লীগের লোকজন তো অনেকে আপনার বাংলাদেশে রয়ে গেছে। আওয়ামী লীগের যারা ফেসিবাদ শক্তি তারা তো সব বিদেশে, আর মেইন যে তাদের সাপোর্টার কিন্তু এখানে রয়ে গেছে। তখন আমাদের যে জুলাই আগস্টের যে স্পিরিট, আমাদের যে বিভিন্ন সংস্কার, বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা একটা ঐক্যমত হয়েছি, কিছু কিছু জায়গায় আমাদের দ্বিমত থাকতে পারে, সেটাকে নিয়ে যদি এখানে রেষারেষি করে আমাদের সাথে এত বড় একটা রাজনৈতিক দল বিএনপি, এই দলটার সাথে আপনারা এভাবে যদি করে রেষারেষি করে আপনি নভেম্বরে বা জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি আপনি ভোটটা অনুষ্ঠিত করেন, বা এটা আমরা স্বাভাবিকভাবেই আমরা এটা মানবো না। এটা আমাদের পার্টির গতকালকে আমাদের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের পার্টির মহাসচিব সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অবহিত করেছেন যে আমরা এটা মানবো না। সুতরাং এটা বিএনপি মানার প্রশ্নই আসে না। ফলে এই যে না মানা, এই যে আমাদের ভিতরে যে অনৈক্য, এটা দূরত্ব যদি সৃষ্টি হয়, এটা আলটিমেটলি ফেসিবাদে লাভবান হবে। আলটিমেটলি ধরেন এখানে যদি না হয়ে যায়, না যদি জয়যুক্ত হয়ে যায়, তখন বিষয়টা কি দাঁড়াবে? বিএনপি বৃহত্তম পার্টি, তারা না দিল, আচ্ছা ওনারা হা দিল, আবার আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু না দেওয়ার জন্য বসে আছে। তো আলটিমেটলি যদি না জয়যুক্ত হয়ে যায়, তখন এই যে সংস্কারের জিনিসটা, সবকিছু জিনিসটা মানে এলোমেলো হয়ে যাবে, বাধা সৃষ্টি হবে। এই ধরনের হটকারিতা করা উচিত না। ফেব্রুয়ারির প্রথমাংশে যে নির্বাচন, এটাকে নিয়ে কোনো শঙ্কায় আছেন কি? ফেব্রুয়ারির নির্বাচনটা নিয়ে শঙ্কা আছে, মানুষের মনে আছে। আমার না থাকলেও মানুষের ভিতরে আছে, জনমনের শঙ্কা আছে। আমার বিশ্বাস নোবেল লরিয়েট উনি জনগণের সাথে কমিটমেন্ট করেছেন যে 15 ফেব্রুয়ারি পূর্বে নির্বাচনটা উনি অনুষ্ঠিত করবেন, এবং সে ব্যাপারে আমরা এখনো বিশ্বাস করি এটা হবে অনুষ্ঠিত। কিন্তু এটা বানচাল করার একটা অপচেষ্টা চলছে। একদিকে বানচাল করতেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারা এই নির্বাচন যাতে বানচাল হয়, এই সরকার যাতে ব্যর্থ হয়। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগ তারাও বসে নেই, তারাও ইন্ডিয়াতে বসে বসে তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র পাকাচ্ছে, তারা একটা অ্যানার্কি সৃষ্টি করতে যাচ্ছে। কোনো একটা গ্রাউন্ড তৈরি হলে পরেই তারা বিভিন্ন রকমের ভায়োলেন্ট ক্রিয়েট করবে, এবং ইলেকশনকে বানচাল করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য আওয়ামী লীগও যাচ্ছে। আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি, বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সকলে এটা আপনার এই আন্দোলনটা করেছে, ফেসিবাদকে মুক্ত করেছে। খুব দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত, চিন্তা করা উচিত যে আমরা নির্বাচনটা আমাদের জন্য চ্যালেঞ্জ। যেহেতু জাতীয় নির্বাচনটা যদি আমরা করতে পারি, জনগণ যাদেরকে ভোটে নির্বাচিত করবে তারা রাষ্ট্র গঠন করবে। হ্যাঁ, সুতরাং গণতন্ত্রকে আপনাকে যদি এগিয়ে নিতে না পারেন, তখন অন্যদিকে চলে যাবে। আই মিন, এটা আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব, এবং জাতি ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, এবং ফেসিবাদীরা লাভবান হবে। আমাদের প্রত্যেকের সহনশীল যার যার অবস্থান থেকে তাদের উপলব্ধি করা উচিত, সহনশীল হওয়া উচিত, নিজেদের ভিতরে অনৈক্য সৃষ্টি না করে, দূরত্ব না বাড়িয়ে একটা আলোচনার মাধ্যমে নির্বাচনটার দিকে যাওয়া উচিত আমি মনে করি।
তাহলে পরে ভালো হবে সবার জন্য।